বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 14/12/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এত এত মানুষের দায়িত্ব নিয়েছি, আল্লাহ এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আল্লাহ অনেক মানুষ আছে এখানে, তাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রীর সন্ধানের জন্য আল্লাহ তাদের সন্ধান সহি সালামত আপনি দিয়ে দেন, প্যারাসানি মুক্ত করে বিবাহটা সম্পন্ন করে দেন। আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক। আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। সুদীর্ঘ প্রায় 35 বছর ধরে এটা পরিচালিত হচ্ছে। আমি বলবো সততা, মেধা, পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। যে যে প্রফেশনে থাকবেন আপনি, মানে মানুষকে সেবা দিবেন বেশি, কিন্তু নিজের লাভ এত খুঁজলে হবে না। সবসময় মনে করতে হবে যে আমি মানুষকে কতটুকু দিতে পারলাম, এবং সেই নীতিতেই আমি চলি। আমার এই প্রতিষ্ঠান, আমার স্টাফ সবাইকে বলে দিছি, তোমার কি হবে সেটা তুমি চিন্তা করবে না। যত পারো বিবাহ সাথীর সন্ধান দিতে থাকো, বিবাহ হয়ে যাক। কারোর জন্য কোনো কিছু আটকিয়ে রাখবা না, সব ওপেন দিয়ে দিবা। তাহলে কোনো না কোনো ওসিলার মাধ্যমে কিন্তু বিয়ে হয়ে যায়। ওই যে হয়তো আমাকে জানার লাগে, তো আল্লাহ তো দেখতেছে, আল্লাহর তরফ থেকে সেটার উপহার চলে আসে। এটা একদম প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে মনে করবে। আর আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নম্বর হাউস। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718602661। আরেকটা নাম্বারও আছে 017118602661। আজকে বেশ কয়েকটা সিটিজেন ডিভোর্স পাত্রীদের জন্য আমি পাত্র আহ্বান করছি। বেশ কয়েকটাই আসছে। একটা এক্সক্লুসিভ পাত্রী এইমাত্র তার বাবা আমাদের সাথে অ্যাড হলো। তো আমি মেয়ের বর্ণনাটা দিচ্ছি। সপরিবারে অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়েরা। মেয়ের বাবা 1 বছর মেয়ের কাছে থেকে আসলো বলল। তো মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 91, হাইট 5 ফিট 5, শর্ট ডিভোর্স। বাবা সরকারি অফিসার ছিলেন। ও লেভেল করা বিএসসি এন্ড ফার্মাসিতেও মাস্টার্স করছে অস্ট্রেলিয়াতে। ওরই বাবা। মেয়েও তো অনেক সুন্দর। বয়স ওরা চাচ্ছে 38 থেকে 42, 43, 45 পর্যন্ত, 5 ফিট 8 টাট। যদি বাচ্চা না থাকে তাহলে ওনাদের জন্য ভালো হয়। যাক ভাই, আপনার মেয়ের কথা বললাম, আল্লাহ যাতে মিলিয়ে দেয়। আল্লাহ যাতে, এত তো মানুষের দায়িত্ব আল্লাহ নিচ্ছে, আল্লাহ আপনি এই দায়িত্বগুলি পালন করা তৌফিক দান করেন। আল্লাহ মানুষ কত আশা করে আল্লাহ আসতেছে, আল্লাহ আপনার তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন। আল্লাহ তাদের কাছে যাতে আমি কখনো ঋণী না থাকি। মেয়েটা কিন্তু হিজাব পরে। দেখেন বাংলাদেশের মানুষ আমরা কত রকম করে চলি, তারা ওই বিন দেশে, ওইখানে ওই রাষ্ট্রটা ইসলাম রাষ্ট্র না, কিন্তু ওইখানে যে তারা ইসলাম প্রতিষ্ঠা করে। মেয়েটা দেখেন, আমি তো দেখাতে পারি, কিন্তু মানুষ তো কত রকমের খারাপ কিছু বলে ফেলে। হঠাৎের মধ্যে মানুষের ভিতরে আবেগ নিয়ে কাজ করে, তখনই আর আমরা ভালো কাজগুলি করতে পারি না। আরেকটা বোন, আমি খুব অনুরোধ করবো এই মেয়েটার জন্য, আল্লাহ যাতে একটা ভালো একটা ছেলে মিলাই দেয়। মেয়েটার ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 2, উজ্জ্বল শ্যামলা। ও সপরিবারে কানাডায় সিটিজেন। ওরা দেশে আসছে মাস্টার্স করা। মেয়েটা ভালো একটা ছেলে চাচ্ছে, ও কিন্তু অবিবাহিত। ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন তার মেয়ের জন্য আসছে। মেয়ে হচ্ছে আপনার জেনেভা থেকে মাস্টার্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে। মেয়েটা হিজাব পরে, দেখতেও খুব সুন্দর। বনশ্রীতেই বাসা। 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4। মেয়ে দেখার মতো। ওরা একটা দেশে বিদেশে ভালো একটা ছেলে চাচ্ছে।
এছাড়া আমাদের বেশ কয়েকটা ডিভোর্স বিধবা মেয়ে আসছে। আমি বলবো যে অনেকে বলে যে না বাংলা মেয়েরা খারাপ, আমি কখনো আজ পর্যন্ত পাইনি। আমি তখনই অবজার্ভ করি, একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমার অফিসে প্রায় 4-5টা মেয়ে কাজ করে, ছেলেরা কাজ করে, ছেলেদের কথা আলাদা, মেয়েরা যারা, তারা দেখেন আমি সামান্য ইনকাম দিয়ে তাদেরকে দুপুরবেলা রাতে খাওয়া দাওয়া করে, আল্লাহ খাওয়ায়, আমরা তো ছিলা মাত্র, তাদের রিজিকের আল্লাহ ব্যবস্থা করে দেয়। এই মেয়েগুলি এত অল্প টাকায় কত কষ্ট করে চলে। হয়তো তাদেরকে ভালো মন্দ কিছু খাওয়াতেও পারি না, কিন্তু তারা নিবেদিত হয়ে কাজ করে। এই যে ওরা তো পারে, কিন্তু ওদের মনের ভিতরে আছে আল্লাহর ভয়। প্রত্যেকটা মেয়ে নামাজ পড়ে, প্রত্যেকটা মেয়ে এত কষ্ট করে, তাদের রিজিকের আল্লাহ ব্যবস্থা করে দেন আল্লাহ। হয়তো আমার মাধ্যমে আল্লাহ রেয়া রাখছে, কিন্তু আমি যদি না চলতে পারি, আমি কিভাবে তাদের রিজিকের ব্যবস্থা করবো? আমার এই যে গরিব অসহায় মানুষগুলি আমার কাছে আসে, আল্লাহ আমি তাদের জন্য কিছু করতে যেতে পারি। কত কষ্ট করে মেয়েগুলি, ছেলেরা তো সব কিছুই ছেলেদের, হ্যাঁ ছেলেদের জন্য খারাপ লাগে, কিন্তু মেয়েরা তো তারা চরিত্র এবং ইমান ঠিক রাখতে চায় এবং আল্লাহর ভয় আছে, তারা সামান্য কিছু ইনকাম করে তার পরিবারটা চালাইতে চায়। যেটা কিনা আমি দেখছি মানুষের কর্মের সাথে তার মন মানসিকতা মিলতে হয়। আমাদের টার্গেটটাই থাকবে আপনাদের বিয়ে শাদীর ব্যাপারে, অতএব শুভ কাজ ছড়িয়ে দিতে হবে। যাক, এখন আরও কয়েকটা ডিভোর্স মেয়ে আসছে, তাদের কথা আমি বলতেছি। মেয়েটা হচ্ছে, এটা দেখে বলি ডাক্তার, 35-এর মতো বয়স, দেখতে অপূর্ব সুন্দরী, শর্ট ডিভোর্স। এখানেই বাসা আপনার আমাদের রামপুরা বেশ কয়েকটা ডাক্তার মেয়ে 35-40-এর মধ্যে, শর্ট ডিভোর্সের মধ্যে বেশ কয়েকটা মেয়ে আসছে। ডাক্তার মেয়ে যদি চান আপনারা একটু যোগাযোগ করেন। এছাড়া আরেকটা বোন, ও বিধবা, ওর বয়স হয়ে গেছে 45-এর মতো, বলছে যে আমি আজকে আপনার মিরপুর থেকে রওনা দিচ্ছে, আসতেছে। একটু ঠান্ডাটা এখনো কমে নাই ঠান্ডা। হ্যাঁ, মিরপুর থেকে আসতেছে। যাক, আল্লাহ যাতে তার মনে আশা পূর্ণ করে, ভালো একটা ছেলে হলে বলছে আপনার অফিসে বিয়ে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন, ও গুলশানে থাকে, ওর বয়স 50, ও একটা কোয়ালিফাইড, অবশ্যই মার্জিত কোয়ালিফাইড ব্যবসায়ী বা চাকরিজীবী একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওর বাসায় কালকে গেলাম, ও কানাডাই সিটিজেন, ওর বয়স 32, ওর একটা ভালো একটা ছেলে চাচ্ছে, ওর শর্ট ডিভোর্স। বাহ, মেয়েটার ছবিটা এইমাত্র আমি অ্যাড করলাম। তো এরকম কিন্তু আমাদের কাছে বেশ কিছু পাত্রপাত্রী আছে, যেগুলি রেডির মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আর আরেকটা কথা, আমার বোনরা অনেকে আছে গ্রামে গঞ্জে অনেক কষ্ট করছে, তাদের হাজবেন্ড নাই, বিধবা, ডিভোর্স হয়ে গেছে, অশান্তি, হয়তো অর্থনৈতিকভাবে অসচ্ছল, তারা হয়তো বিয়ের মাধ্যমে নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এরকম কিন্তু আমাদের কাছে অনেক পাত্ররা অফার দিয়ে রাখছে যে আপা শুধু একটা ভালো মেয়ে চাই, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। যেমন মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, ইরান, ইরাক, আপনার মিডল ইস্ট কান্ট্রি, সব জায়গা থেকে কল করে। তো তারা কিন্তু কোনো অর্থবিত্ত চায় না, তারা একটা ভালো মানুষ চায়, সেই মানুষটার সাথে সে শেয়ার করে তার জীবন সংসার সুন্দরভাবে তুলতে পারবে। তো আমার বোনরা এরকম অনেক আছে না গ্রামে গঞ্জে, একটু ভালো একটা ছেলে হলে তার পরিবারটাও একটু উঠে গেল, তাদের অর্থনৈতিক সচ্ছলতা আসলো। অর্থনৈতিক সচ্ছলতা ছাড়া কিন্তু এই এখনকার যে যুগ, কেউ কিন্তু ভালোভাবে থাকতে পারে না। সেজন্য অর্থনৈতিক সচ্ছলতার জন্য যারা গ্রামে গঞ্জে আমার বোনরা আছেন, আপনারা একটু যোগাযোগ করো। তোমরা বোন, আমি তো আর তোমাদের কাছে কিছু চাই না, তোমাদেরকে শুধু দিতেই চাই। আমার সবসময় টার্গেট থাকে তোমাদের জন্য, কারণ আমি একজন নারী, আমি জানি একটা নারীর কষ্ট। এটা মানে আমি বোঝাতে পারবো না। আমি তোমাদের জন্য মন থেকে কি দোয়া করি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ। তো আপনারা আসবেন, আমাদের অফিস খোলাই আছে, কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। এই অফিসে চলে যাব এখনই ইনশাল্লাহ। আমার এটা হচ্ছে বাসা, হ্যাঁ বাসা, একটা গলি পরেই আমার অফিস, তো পিছনেই আমার বাসা। আমার আপনজন আপনারা, আমি বলতেই পারি, সমস্যা নাই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাকে পাবেন খুঁজে, কোনো অসুবিধা নাই। তো আসবেন আপনারা, হ্যাঁ। আসসালামু আলাইকুম, দোয়া করবেন। আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম, আল্লাহ নামে কাজ শুরু করলাম। এত এত মানুষের রিজিকের দায়িত্ব, এত এত মানুষের মনের জীবন সঙ্গী সঙ্গিনী মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর আল্লাহ দিয়েছে। আল্লাহ যাতে এটা সহজ করে দেয়, আমার এটাই চাওয়া, আল্লাহ যাতে সহজ করে দেয়, প্যারাসারি মুক্ত করে তাদের জীবন সঙ্গী সঙ্গিনী মিলিয়ে দেয়। এটাই আমি সকলের কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।